আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এসসি 26 আগামী রবিবার তোমাদের ফিজিক্স পরীক্ষা। তো তোমাদের ফিজিক্স পরীক্ষা চ্যাপ্টার 2 হচ্ছে যে 3টা সূত্র আছে, পরন্তবস্তু সূত্র। সূত্রগুলো কি ছিল তোমরা জানো? আচ্ছা, সূত্রগুলো ছিল যে প্রথম যে সূত্র ছিল সেই সূত্রে বলা ছিল হচ্ছে যে আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি দুইটা বস্তুকে মুক্তভাবে পড়তে দিই তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। 2 নাম্বারটা কি ছিল? যে নির্দিষ্ট সময় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ের পর ব্যাগ সময়ের কি সমানুপাতিক, এবং তারপরটা কি ছিল? অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে প্রথমটা ছিল হচ্ছে আমাদের তারা হচ্ছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। পরেরটা ছিল যে কোনো একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ব্যাগ তার সময়ের সমানুপাতিক। তারপরটা বলা ছিল হচ্ছে পড়ন্ত বস্তুর ব্যাগ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তো আমরা প্রথমটার ক্ষেত্রে কোনো গাণিতিক স্টেটমেন্ট নাই, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয়টার ক্ষেত্রে যেটাতে বলা হচ্ছে যে ব্যাগ হচ্ছে সময় সমানুপাতিক, ওইখান থেকে আমরা এটাকে বের করে নিতে পারি যে v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2। এবং আরেকটা আছে হচ্ছে যে এটা অতিক্রান্ত দূরত্বের, এটা হচ্ছে ব্যাগেরটা। অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে h1/t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু h2/t2 স্কোয়ার। তো দেন আমাদেরকে ফর এক্সাম্পল আমরা ধরলাম যে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু পাঁচ সেকেন্ড পর ব্যাক আমরা ধরলাম 15, তাহলে হয়তো আমাদেরকে বলবো যে 12 সেকেন্ড পর ব্যাক কত। তাহলে আমরা চলতে পারি এই সূত্রের কাছে যে একটা নির্দিষ্ট সময় পরে ব্যাক দেওয়া আছে, আরেকটা সময় পরে ব্যাক কত আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা এটার মধ্যে গিয়ে নিয়ে এটা নিয়ে আমরা কাজ করবো। আমরা লিখবো v1/t ইজ ইকুয়াল টু v2/t2। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? v2/t2 সমান v1/t1। তাহলে v2 সমান v1/t1 ইন্টু এটা হচ্ছে t2 ইন্টু t2। তো তাহলে আমাদের v1 এর মান কত? আমাদের v1 এর মান ছিল 15, আর t1 হচ্ছে আমাদের 5, আর t2 হচ্ছে আমাদের 12। তাহলে আমরা কাটাকাটি করে ফেলে এখানে পাবো 3। দ্যাট মিনস আমার 36 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা প্রশ্ন সলভ করি। যদি আমাদেরকে বলা হয় যে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তুর 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব ধরলাম বলে দিল হচ্ছে 20 মিটার। পনেরো সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা চলে যাবো থার্ড সূত্রে। থার্ড সূত্রের গাণিতিক স্টেটমেন্ট হচ্ছে এটা যে h1/t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু h2/t2 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো যে h1/t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু h2/t2 স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো যে h2/t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু h1/t1 স্কোয়ার। তো তাহলে আমরা t2টাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে সে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে h1 এর ভ্যালু কত? আমাদের 20। t1 আমাদের কত ছিল? 5 ছিল। t2 আমাদের কত ছিল? 15 ছিল। তাহলে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 225। তার মানে 25 দিয়ে 225 9 হবে, 9 দিয়ে 20কে গুণ করলে 180 হয়ে যাবে। এই খুঁটিনাটি ম্যাথগুলো পরীক্ষা আসি যায়, দেখা যায় যে আমাদের খুব পরীক্ষার আগে খুব তাড়াহুড়া থাকে, আমরা সিকিউ নিয়ে খুব বিজি থাকি, এগুলো আমাদের দেখা হয় না। তোমরা এই ছোট ছোট কনসেপ্টগুলো দেখে যাবা, খুব ভালো করে দেখবা তোমাদের এমসিকিউ অল্প অল্প করে বেড়ে আসবে।